বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা রওনা দিলাম। এখন ভিডিও শুরু করলাম বিকাল 4টার বেশি বাজে। তো আমরা যাব এখন বাস স্ট্যান্ড। ওখান থেকে মূলত যেহেতু আপনারা টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে হঠাৎ করেই প্ল্যান, তো আগেভাগে ওরকম কোনো প্ল্যান ছিল না, যার কারণে হঠাৎ করে রওনা দিলাম। আগের দিনই যাওয়ার কথা উঠছিল, তো আমি যেহেতু গোছানো কিছু ছিল না, হঠাৎ করে ওরকম এক জায়গায় যাওয়া হয় না। তারপর এই জন্য বললাম যে কালকে দিন হোক, এই জন্য টুকিটাকি একটু গোছাই গেছে। আমরা অলরেডি রওনা দিয়ে দিছি বাস স্ট্যান্ড আমরা অলরেডি এসে পড়ছি। এখন কিছু যেহেতু আমরা আগেভাগে এসে পড়ছি, এখন কিছুক্ষণ এখানে বসবো। আর আমার বাবা তো অলরেডি এখানে বসে বসে ফোন দেখতেছে, আর আমি এখানে দেখতেছিলাম কোথা থেকে কোথা যাবে, কতটুকু সময় টাইম লাগতে পারে। এই জন্য যাই হোক, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে তো রওনা দিলাম। দেখি দোয়া করবেন সবাই যেন সুস্থভাবে যাইতে পারি। আর আমি তো বাসে তো ওরকম চলতে পারি না, তারপরও তো আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। দেখি কতটুকু পাই। আর এসি বাস, এর জন্য আরও বেশি টেনশন হইতেছিল যে এসি বাসে আমি এসিতে একদম চলতে পারি না, এসিতে আমার মাথা ঘুরে। আর আমার বাবা তো অলরেডি বাসে উঠে কোনখানে কি সিট মিট আমাদের ওইগুলো সব দেখতেছিল, গুছাইতেছিল না, সব কিছু আমার বাবাই রেডি করতেছিল। আমার বাবা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছেও, এখন সব কিছু রেডি করতেছে, কোথায় বালিশ, কোথায় খাতা, কোথায় কি। আর আমরা খাতাটা তো অলরেডি নিয়ে আসছি, যেহেতু অন্যজনের এখানে ইউজ করা থাকে, এই জন্য ওগুলা বিভিন্ন রকমের মানুষ থাকে, এই জন্য আমরা খাতা অলরেডি নিয়ে আসছি। আর এসির ভেতর থাকলে আমাদের তো খাতা গাইড দিতেই হবে, খাতা কম্বল লাগবে পাশে। বিসমিল্লাহ, তো আল্লাহ নাম বলে এখন গাড়ি ছাড়বে, আমরা অলরেডি উঠছি এখন। এর জন্য ভাবলাম যে কিছু কেনাকাটা করে নিয়ে আসি, আর ওরে উপরে উঠে দিয়ে আমরা বাইরে নামলাম। বাইরে নামে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম, যেহেতু গাড়িতে উঠলে বমি আসে আমার, আর বমি আসলে পান টান খাইতে হয়, বিভিন্ন রকমের ঝাল জাতীয় জিনিস খাইলে একটু সময় থাকা যায়। আর এটা তো অনেক এরকমের জার্নি, বাসে কখনো আসলে এরকম জার্নি করে কোথাও যাওয়া হয় না এত দূর। তো 3-4 ঘন্টা জার্নি করা হয়, তাই এতটা করি নাই কখনো। তারপরও তো সাহস নিয়ে উঠলাম, দেখি কত দূর করতে পারি। তারপর তো ঔষধ খাইয়ে নিয়েছিলাম, 2টাই বমির ওষুধ খাইছি। দেখি, আর এর ভিতর আবার এসি, গাড়ি একেবারে আটকানো, যদি বাসের জানলা টালনা খোলা থাকে আমার তাহলে একটু ভালো লাগে, বাতাস টাতাস লাগে। আর এসির জন্য তো কোনো এরকম সিস্টেম নাই। আর আমরা খুলনা টু কক্সবাজার জার্নি, তো A to Z পুরোটা কিভাবে গেলাম, কিভাবে কি উঠলাম, সব আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না। আর প্রথম দেখলে অবশ্যই ফলো দিবেন। আর বাস অলরেডি ছাড়বে এখন, এই জন্য আমরা সব প্রস্তুতি নিলাম। এখানে খাতা টাতা সব ঠিক করলাম, বিছনা টিছনা ঝেড়ে টেড়ে, যেহেতু বালু টালু ছিল, এই জন্য আমার বাবা অলরেডি সব কিছু ঠিকঠাক করে রাখছে। তারপর আমরা কেনাকাটা করে নিয়ে আসলাম। এখনই বাস ছাড়বে, আর বাস ছাড়তে ছাড়তে 7:30 প্রায় ছাড়া কথা ছিল 7:15-তে। তো যেহেতু সময় মতো আসলে সব কিছু হয় না, একটু দেরি হয়েছে, 7:30-র বেশি বাজে গেছে। তো তারপর যেহেতু সন্ধ্যা 7:30টায় বাস ছাড়ছে, কয়টায় কি যাইতে পারি, তো দেরি কতটুকু হয় জানি না। তারপরও ভয়তেছিলাম যে কিভাবে যাব, বমি করবো কিনা, যেহেতু আটকা বাস এরকমের এসি টেসি। আমরা একটু চা খাইলাম, চিপস টিপস, এখন আমরা একটু নাস্তা টাস্তা করবো, তারপর ঘুম দেবো বিশাল আকারে, আল্লাহর নাম বললে ঘুম দেবো। তারপর দেখি কোন সময় কি উঠি, আর যাইতে যাইতে আমাদের সকাল হয়ে যাবে। আমরা যখন ভাবতেছিলাম, আমরা যখন সৌদি গেছি তখনও এতটা টাইম লাগে নাই, এর আগে যাইয়ে পৌঁছাইছি। আমরা খুলনা থেকে কক্সবাজার আসতে আসতে যতটা টাইম লাগছে, অতটা টাইম সৌদি গেলেও লাগে না, এর কম সময় আমরা সৌদি গেছি। যাই হোক, এটা তো বাসের পথের জন্য মনে হয় সম্ভবত, আর আমরা প্রথম যেহেতু আসছি এই জন্য একটু এরকমের লাগতে পারে সময় বেশি।
আর এরকম টাইমে যে কক্সবাজারে যেহেতু এখন একটু গরমও পড়তেছে, আর আমাদের তো ওইরকমের সময় নেই, সময়ের সাথে সাথে সব কিছু আসলে মানুষ যে সময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন আসে ভ্রমণের জন্য। ওইরকম টাইমটা একটু ভালো, ভালো মতো ঘোরা যায়, নদীর পাড়ে টাড়ি করা যায়। তার এখন যে পরিমাণ গরম পড়তেছে কতটুকু আনন্দ করতে পারবো, আশা তো করতেছি অনেক কিছু, তারপর কি করতে পারবো জানি না। তারপর আলহামদুলিল্লাহ তকদিরে না থাকলে আসলে কিছুই হয় না। তো হুট করে প্ল্যান অনেক আগে থেকেই বলতেছিল যে ওর বাবা আসলে যাবে, কক্সবাজার যাবে। তো আমি কখন ওরকমের করি নাই। তো হঠাৎ করে আমি আসার কোনো কথা ছিল না, তারপরে আবদার করতেছিল আমার ছেলের জন্য, বললেন যে চলো তাহলে আজকেই যাই। তা আমার জন্য একদিন আবার দেরি হয়েছে, যেহেতু আমি জার্নি করতে পারি না, এর জন্য আমি অতটা সাহস করি নাই। তারপর আলহামদুলিল্লাহ বাচ্চাদের খুশির জন্য তো অনেক কিছু অনেক সময় করতে হয়। তো এখন আমরা একটু নাস্তা টাস্তা করতেছিলাম, পান খাইতেছিলাম, চানাচুর, চিপস এগুলো আমরা সব করতেছিলাম। আর এই দুইজনে আবার বাসের ভিতরে বইয়া মারামারি শুরু করে দিয়েছে, আর আমি মাঝখান দিয়ে থামাইছি। তোমরা দুইজনে বাসের ভেতর বসে মারামারি করছো, এই যে দুইজনে মারামারি করছে আর আমি মাঝখান দিয়ে থামাও, মারামারি মাপ করো, আমার গুডু সাফ করো। আমার সাফ করিয়া আমরা দুইজনে, আমার কথা না শুনলে দুইজনেই মার খাইবে। যাই হোক, এখন পুরো দমে বাস ছাড়িয়ে দিয়েছে, আমরা এখন ঘুমানোর একটু চেষ্টা করব। ঘুমানোর চেষ্টা না করলে, না ঘুমাইলে আমি যাইতে পারবো না। আমি তো আমার অবস্থা বেকায়দা হয়ে যাবে। তো এখন অলরেডি 8টা-9টা বাজে গেছে। আমরা কিছু খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। ঘুমাইয়ে তারপর দেখি অনেক 5-6 ঘন্টা পরে আবার অন্য জায়গায় গিয়ে ওইখানে থামাবে, তখন নামতে হবে ওয়াশরুমে। তারপর যদি কোনো কাজ বাজ থাকে, খাওয়া দাওয়া সব কিছু করতে হবে। আর এখন বাজে রাত 12টা না 1টা বাজে। তখন এখন গোপালগঞ্জ ছিলাম না, গোপালগঞ্জের আগে যেন ছিলাম না, গোপালগঞ্জের পরে ছিলাম। গোপালগঞ্জ এসে বাস থামাইলো, আমরা নামলাম, ওরা খাওয়া দাওয়া করলো, আমি খাই নাই। খাওয়া দাওয়া করে তারপর আবার উঠলাম। আর এখন বাজে রাত 2টার বেশি। এখন বাবু ঘুমাইতেছিল, আর আমার একটু একটু ঘুম আসতেছিল, আবার ঘুম আসতেছিল না। হঠাৎ করে বাস দেখে এইদিকে কাইত হইতেছে, ওইদিকেই করতেছে। আমার এর জন্য অনেক ভয় লাগতেছিল। আমার বাবা একটু ঘুম পড়ছে আর ও ঘুমাইতেছে, আমি পাশে বসে একটু লাইট জ্বালাইতেছিলাম আর দেখতেছিলাম এখন কয়টা কি বাজে, এর জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের 13 ঘন্টা জার্নির পরে এখন এসে কক্সবাজার নামলাম। তো বাস স্ট্যান্ড নাইমা আর এত পরিমাণ অসুস্থ লাগতেছিল, যার কারণে আপনাদের ওইরকম কোনো ভিডিও আর কোনো শেয়ার করতে পারি নাই, অনেক সময় গেছে। তো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ চলে আসছি, আপনারা দেখতেই পেয়েছেন এইখানে কক্সবাজারের রাস্তা। তো আমরা অটো এখান থেকে রিজার্ভ করে আমরা যে হোটেলে যাব ওই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার বাবা তো এখন এইখানে যখন আসা, আসলে মানুষ যখন কষ্ট করে, কষ্টের যে জিনিসটার জন্য কষ্ট করে ওই জিনিসটা যখন হাতে পায় তখন কিন্তু কষ্টের কোনো কথা মনে থাকে না। আমরাও ঠিক 13টা ঘন্টা, আর তখন বাজলে 8টা, 8:30টার বেশি। আর ধরেন 7:30টার সময় গাড়ি ছাড়ছে, 8:30টা বাজে গেছে। 13 ঘন্টারও বেশি সময় লাগছে কক্সবাজার আসতে আসতে। তারপর আবার এখান থেকে আমরা আবার অটো রিজার্ভ করলাম এইখানে, এই যে কলাতলি মোড়, ডলফিন মোড় বলে। আর এইটা যখন দেখলাম তখন মনটা আসলে শান্তি লাগতেছিল যে না, এখন আসছি, এখন আর বাসের কথা মনে করতে চাই না। আবার যেদিন যাব তখন আবার একই অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা কাছাকাছি চলে আসছি। তো এতটা মানে খারাপ লাগছে, এতটাও খারাপ না, মোটামুটি ভালো ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। ঢাকা থেকে আসতে চাইছিলাম তো পারি নাই। তো খুলনা টু কক্সবাজার জার্নিটা অনেক ভালো করছে। আপনাদের যেন এভাবে যারা আসতে চান সুন্দরভাবে আসলে, আসলে বাসের আমরা তো কেবিন নিয়ে আসছি, এরা আসলে ভালোভাবে আসা যায় বাচ্চা কাচ্চা নিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের হোটেলের রুমের আপনাদের ভিউটা একটু দেখাইতেছি কীভাবে কি
এখানে যে কয়টা দিন আসি থাকবো এখানে যাই আলহামদুলিল্লাহ। আর সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে, অবশ্যই দেখবেন। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা যারা এখনও আসেন না অবশ্যই চলে আসেন, একসাথে সবাই ঘুরবো, আনন্দ করব, কার কার সাথে দেখা হয়। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আনন্দের মুহূর্ত দেখে আবার কেউ কষ্ট পাবেন না, সবাই দোয়া করবেন আপনারা যেন আসতে পারেন, এই দোয়াই সবসময় করি, আপনারাও দোয়া করেন। তো এখানে আমি একটু জানলায় দেখি কোথায় কি আছে দেখতেছিলাম, জানলার ভিউ এখান থেকে সমুদ্র কাছাকাছি দেখা যাইতেছে। ওই যে সমুদ্র এখান থেকে কাছাকাছি, বেশি একটা দূর না। এখান থেকে যে আমরা যাব, কোন সময় কি যাব এরকম সময় আমরা এখন সিলেক্ট করতে হবে। যে এখন আসছি, ওরা গোসল করবে, গোসল টোসল ফ্রেশ হয়ে তারপর রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর সুস্থ হয়ে তারপর আনন্দের সময় অবশ্যই আছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাইকে আবারও কক্সবাজারে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। बेटा साउंड बाहर ही लटकता नहीं।